গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিনোদন। আজকে আমরা এসেছি পানিহাটে ইসকন মন্দির দর্শন করতে এবং তার আশেপাশে অনেক কিছু মন্দির আছে, আমরা তাকে দর্শন করাবো। তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আর একটা কথা বলে রাখবো, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট তো করবেন, সাথে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। তো চলুন আর দেরি করব না, তো ইসকন মন্দির দেখায় এবং আশেপাশে আরও অনেক ছোট ছোট মন্দির আছে, সেগুলোকেও দর্শন করায়। আর ভিডিওটি কেমন লাগলো শেষে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন আগে সর্বপ্রথম আমরা ইসকন মন্দিরে দর্শন করব। বন্ধুরা, এই ইসকন মন্দির দর্শন করতে হলে আপনাদের শিয়ালদা স্টেশন থেকে লোকাল ট্রেন ধরে সোদপুর স্টেশন নামতে হবে। সেখান থেকে লোকাল কনভেন্স নিয়ে পানিহাটি ইসকন মন্দির অথবা ফেরিঘাট আসতে হবে, অথবা কেউ যদি গঙ্গার ওপার থেকে আসতে চান তাহলে কোন্নগর ফেরিঘাট সার্ভিস থেকে লঞ্চ নিয়ে পানিহাটি ফেরিঘাটে আসতে হবে। বন্ধুরা, সর্ববৃহৎ ইসকন মন্দিরটি ওয়েস্ট বেঙ্গলের মায়াপুরে অবস্থিত। তাদেরই একটি শাখা এই পানিহাটিতে অবস্থিত রয়েছে। খুবই সাধ্যের মধ্যে এবং হাতের কাছে অবস্থিত এই ইসকন মন্দিরটি আপনারা দর্শন করে আসতে পারেন। খুবই সুন্দর এই মন্দিরটি দর্শন করলে মন আত্মা তৃপ্তি হয়ে উঠবে। প্রথমেই বলে রাখি, কেউ যদি এই মন্দিরের ভোগ প্রসাদ গ্রহণ করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া এই ফোন নাম্বারে সকাল 8:30 থেকে 10:30টার মধ্যে নাম নথিভুক্ত করে নিতে হবে এবং বেলা 1টার মধ্যে এই টিকিট কাউন্টারে এসে কুপন সংগ্রহ করে নিতে হবে। মন্দিরের ভেতরে প্রত্যেক দিনই শ্লোক বন্দনা ছাড়াও 7 বেলা ভোগ আরতি এবং নাম সংকীর্তন হয়ে থাকে। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। মন্দিরের ভেতরেই প্রথমে রয়েছে ইসকন মন্দিরের প্রতিষ্ঠাতা স্বামী প্রভুপাদের মূর্তি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। গুরুদেবের মূর্তির পাশেই রয়েছে খুবই অপূর্ব এবং সুন্দর গৌরনিতায়ের বিগ্রহ। এই ইসকন মন্দিরটি নদীর ধারে অবস্থিত হওয়ায় অনেক লোকের সমাগম এখানে হয়। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ। প্রত্যহ মঙ্গল আরতি, ভগবানের অভিষেক ও দর্শন আরতি এবং ভোগ ধূপ আরতি সমস্ত কিছু লিস্ট এখানে দেওয়া রয়েছে দেওয়ালে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। মেন মন্দির থেকে বেরিয়ে এসে বাইরেই রয়েছে একটি জগদ্ধাত্রী মাতার মন্দির। এই জগদ্ধাত্রী মাতার মূর্তিটি ইসকন মন্দির তৈরির আগে থেকেই এখানে রয়েছে।
এই ইস্কন মন্দিরটি পরবর্তীকালে আরও বড় করে তৈরি করার পরিকল্পনা রয়েছে। মন্দিরের ঠিক পেছন দিকেই রয়েছে বিশাল আকার নাট মন্দির এবং পরিবেশনের জায়গা। এই নাট মন্দিরেই আধ্যাত্মিক অনুষ্ঠানগুলি পরিবেশন হয়ে থাকে। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম। এই নাট মন্দিরের পাশেই ডান দিক এবং বাঁ দিকে রয়েছে দুটি শিবের মন্দির। এই ইস্কন মন্দিরের পেছনে গঙ্গার ধারে শ্রাদ্ধা অনুষ্ঠানের কাজগুলো হয়ে থাকে। এই মন্দিরের পেছনে বাঁধানো একটি গঙ্গার ঘাট রয়েছে। এই ঘাটে আপনারা স্নান করতে পারবেন, তবে সাবান মাখা কিংবা কোনো জামা কাপড় কাচা পুরোপুরি নিষিদ্ধ। আবার গঙ্গা স্নানে যদি কোনো দুর্ঘটনাও ঘটে থাকে তাহলে মন্দির কর্তৃপক্ষ দায়ী থাকবে না। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম। মন্দিরের ভেতরেই রয়েছে নানা রকম পোশাকের স্টল এবং ভগবত গীতা সহ পূজার নানাবিধি সামগ্রী। রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। চলুন এই মন্দিরের ভোগ প্রস্তুতির জায়গাটি দর্শন করে আসি। এই স্থানে নানাবিধি উপকরণগুলি প্রস্তুত করা হয় এবং তার পাশেই রান্না তৈরির জায়গাটি রয়েছে। আজ ভোগ নিবেদন করা হয়েছিল সাদা ভাত, মিক্স সবজি, পটল আলুর তরকারি, ডাল, পায়েস এবং চাটনি দিয়ে। রাম রাম হরে হরে। এই ভোগ প্রসাদ খুবই অপূর্ব এবং সুস্বাদু। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আমরা ভোগ গ্রহণ করতে বসেছি। পাশেই বন্ধু আছে নিলয়। নিলয়, একটু হাই করে দাও সবকে। এই ইস্কন মন্দিরের পাশেই রয়েছে চৈতন্য মহাপ্রভুর একটি মন্দির। এই মন্দিরটি পানিহাটি ফেরিঘাটের পাশেই একদম অবস্থিত। এই স্থানে চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ মহাপ্রভু লীলা করেছিলেন। প্রতি বছর জ্যৈষ্ঠী মাসের শুক্ল ত্রয়োদশীতে এই স্থানে আড়ম্বরের সাথে চিরাদই উৎসব পালন করা হয়ে থাকে, যা দেশ বিদেশে দণ্ড মহোৎসব নামে পরিচিত। 508 বছর ধরে এই মহোৎসব পালন করা হয়ে আসছে। 700 বছরের পুরাতন একটি বটগাছ এই স্থানে রয়েছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। ধন্যবাদ।